আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ এই জুলাই মাসকে সামনে রেখে সারা দেশে জুলাই গণসংযোগ করছি। এর অংশ হিসেবে আজকে আমরা পঞ্চগড়ে এসেছি। আমরা এই জুলাই মাসের গণসংযোগের মধ্য দিয়ে আমরা এই মেসেজটা সরকারকে দিতে চাচ্ছি যে অবশ্যই সরকারকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে, এবং জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না, এটা সরকারকেই দিতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সরকারকে অবশ্যই আওয়ামী লীগের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং এই সমস্ত গণহত্যার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচার সুনিশ্চিত করতে হবে। এবং আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। এই গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও মানুষ যা আশা করেছিল তার কোনো কিছুই হয় নাই। এখনো পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত দুর্নীতির ব্যাপারে মানুষ সুস্পষ্টভাবে জানে না যে আসলে দেশের দুর্নীতি কতটুকু বন্ধ হয়েছে। ফলে আমরা মনে করি এবং এই গণ অভ্যুত্থানের সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে সরকার যেই কাজগুলো করবে এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা, ঘোষণাপত্র দেওয়া, এগুলা কিছুই সরকার করে নাই। এবং বিচার কার্যক্রম খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে হতাশা কাজ করছে এবং মানুষ আশা করতেছে তরুণরা আবারও ঐক্যবদ্ধ হয়ে এই দাবিগুলো সরকারের কাছ থেকে আদায় করে নিবে